ইসলাম তসলিম সাহেব। মোহতারাম হাজরিন, এই পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন ঐতিহ্যবাহী চাঁদপুর মতলব মুন্সিরহাট মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা মুফতি নুরুন নবী সাহেব পেয়ারাতলী। মাওলানা মুফতি নুরুন নবী সাহেবকে সংক্ষেপে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মুহতারামুল হাজিরিন, এইভাবে বক্তব্য দিয়ে অভ্যস্ত না, বক্তব্য দেয়নি কখনো। এই কারণে কথাগুলো বেলা তরতিব এলোমেলো আসবে, ক্ষমার নজরে দেখবেন। পাশাপাশি আমাদের এখানে উপস্থিত আছেন আমার উস্তাদে মুহতারাম সিলুয়া মাদ্রাসার মুহতামিম সাহেব, আরও বিজ্ঞ বিদগ্ধ ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। তো ওনাদের সামনে কথা এলোমেলো আসাটাই স্বাভাবিক। মুহতারামুল হাজিরিন, আমি বক্তব্যটা শুরু করি আল্লামা ইকবালের একটা মেসরা দিয়ে। আল্লামা ইকবাল বলছিলেন, আল্লাহ সে দূর করে তো তালিম भी ফিতনা, इमलाक भी औलाद भी जागिर भी फितना, ना हक के लिए उठे तो शमशीर भी फितना, शमशीर ही किया नारे तकबीर भी फितना। উনি বলছিলেন যে ইলম শিখলে পরে মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়। এটা ইলম নয়, এটা বিদ্যা নয়, এটা বুদ্ধি নয়, এটা ফিতনা। আমলাক বি আওলাদ বি জাগির বি ফিতনা, যে রাজত্ব পাইলে মানুষ আল্লাহরে ভুলে যায়, ওই রাজত্ব ফিতনা। যে সন্তানাদি হইলে পরে মানুষ আল্লাহরে ভুলে যায়, হালাল হারামে তোয়াক্কা করে না, এটা তার জন্য নেয়ামত নয়, তার জন্য ফিতনা। যে বসত বাড়ি বানাইতে গিয়া মানুষ হালাল হারামে তোয়াক্কা করে না, ওটা তার জন্য বাংলু, এই ভবন, এই বাসভবন, এই বিলাসবহুল, এই লাক্সারিয়াস বাড়িগুলো তার জন্য ফিতনা, তার জন্য কি নয়, নেয়ামত নয়। এরপরে উনি বলছেন যে নাহককে নিয়ে উঠে তো শামশির বি ফিতনা, নাহকের পক্ষে যদি তরবারি উঠায় এটা জিহাদ নয়, এটা ফিতনা। শামশির হি কিয়া নারায়ে তাকবীর বি ফিতনা, নাহকের পক্ষে যদি আল্লাহু আকবরের স্লোগানও দেয়, এটাও ফিতনা। তো মুআজ্জাজ হাজিরিন, আমাদের এই মজমা যদি আমাদের নিয়ত খালেস না থাকে, আমাদের ভিতরে যদি উম্মতের ধরত না থাকে, তাহলে আমরা এটাও আমাদের জন্য একটা ফিতনায় কি হবে, পরিণত হবে। গোড়ার কথা বলি, আমাদের সংগঠনগুলো প্রথম মাথা চাড়া দেয়, এরপরে আস্তে এটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়। এর একটা কারণ আছে। এটা সংগঠনে স্বাভাবিকভাবে সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, ক্যাশিয়ার এভরিথিং থাকে। তো এখানে আমাদের মতো অনেকের এরকম কিছু কি থাকে, চাহাত থাকে। মানে আমার কাঙ্ক্ষিত পদটা হইল আমি সহসভাপতি হব সংগঠনটার, কিন্তু আমি হইতে পারলাম না, যার ফলশ্রুতিতে আমি এখানে নাই। একেবারেই তাজরিবা অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমরাও একটা সংগঠনের সাথে, আমি যেখানে আছি মতলব ওখানে একটা সংগঠনের সাথে আমরাও জড়িত আছি, খাদেম হিসাবে আছি। অন ইসলামিক কার্যক্রম প্রতিরোধ কমিটি, আলহামদুলিল্লাহ যথেষ্ট কাজ হইতেছে। একজন আলেমের দিকে এরকম বাঁকা চোখে তাকাবে সুযোগ নাই। ওইখানে মাদ্রাসা, আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেবের সভাপতি, আর বাকি আমরা যারা আছি সব সদস্য ফরমালিটি হিসাবে কিছু দায়িত্ব দিয়ে রাখা হয়েছে, আর নাহলে আমরা সকলে খাদেম। আলহামদুলিল্লাহ এমন কাজ হচ্ছে ওইখানে যে আপনার বিবাহ বাড়িতে এরকম অনুষ্ঠান হইতেছে, গান বাদ্য চলতেছে, তো নগদ বন্ধ হয়ে যেতেছে, এক ফোনে যথেষ্ট। এরকম যত মাদক সহ যত এরকম অসামাজিক কর্মকাণ্ড আছে, সবগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের ভূমিকা আছে। আমি আমাদের সভাপতি যিনি মুহতামিম সাহেব, ওনার সাথে একেবারে মতলব থানার ওসি সাহেবের কামরাতে গেছি, যাই আমরা আমাদের কার্যক্রম কি কি এগুলো আমরা ওনার সামনে পেশ করছি। উনি বলছেন যে আপনারা তো এগুলোতে কাজ করতেছেন, কিছু কিছু আমাদের সরকারি আইনও আছে, এগুলো যেমন মাদকের ব্যাপারে আপনাদের এখানে আছে, আমরাও কাজ করি, আপনারাও করেন, বরং আপনারা আমাদের সহায়ক। আবার কিছু আছে যেগুলো সরকার কর্তৃক স্বীকৃত না, বাকি উনি চশমে খুশি, যেটা দেখেও না দেখার বান করে যান এভাবে। আলহামদুলিল্লাহ কাজ এমনভাবে হচ্ছে, একেবারে পুরা এরিয়া, পুরা মতলব উত্তর, আপনার মনে করেন মতলব দক্ষিণ, আলহামদুলিল্লাহ একটা শৃঙ্খলার মধ্যে চলে আসছে, শুধুমাত্র ওলামায়ে কেরামের মেহনতের বদৌলতে। তো আমরাও চাই আমাদের এই মজমাটা, এই সংগঠনটা যাতে ফেটনা না হয়। আলহামদুলিল্লাহ যদি আমাদের হয়, পদ পদবি পাই তো আলহামদুলিল্লাহ, শুকুর, না পাইলে আমরা খাদেম নির্লস খেদমত করতে চেষ্টা করি।
ইনশাআল্লাহ দেখবেন সংগঠন এরকমভাবে আপনার কি হবে, চাঙ্গা থাকবে, কাজ করতে আপনার সকলের ভিতরে তৎপরতা আসবে, সকলে কাজ করবে। যদি শুধু ওই পদ পদবি নিয়ে কেওয়াজ করি, ঝগড়া করি, তাহলে সংগঠন এখানে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো মুহতারামুল হাজিরিন, বিশেষ করে যারা এই কাজের সাথে জড়িত, যারা নির্লস মেহনত করছেন, শ্রম দিচ্ছেন, আমরা এদেরকেও মূল্যায়ন করি। আমরা পাশাপাশি আমরাও তৎপর হই। দেখেন, হজরতে কিছুক্ষণ আগে বলছিলেন যে এক আলেম ভাইয়ের দ্বারা বহু দর্শনের শিকার হয়ে আপনার গর্ভবতী হয়েছে, কিন্তু দোষ চাপাই দিছে আলেমের উপরে। এটা এই নতুন খেলা নয়, এটা পুরান খেলা, নতুন করে আবার স্টার্ট হয়েছে। আমরা জুরাইজের ঘটনা জানি, আবেদ ছিল, কিন্তু মহিলা রাখালের সাথে অপকর্ম করি। আমরা বুখারীতে আছে, মুসলিমে আছে, সবগুলো কিতাবের মধ্যে আছে, হাদিসের কিতাবের মধ্যে রাখালের সাথে অপকর্ম করি, দোষ দিয়ে দিছে আবেদের উপরে, জুরাইজের উপরে। কারণ ওলামা যারা, আলেম যারা, আবেদ যারা, তারা একটু দুর্বল সমাজের মধ্যে অত্যাচার হয় দুর্বল পেশাদারদের উপরে। এই কারণে ওই আবেদের উপরে চাপাই দিছে, ওই জিনা করছে। কিন্তু উনি স্টল আলেম আবেদ ছিলেন বিদায় উনি ডাইরেক্ট প্রমাণ করছেন। বাচ্চাকে জিজ্ঞেস করছেন, বাচ্চা বলে দিছে আমার বাবুল ও মুখ রাখা। তো মুআজ্জাজ হাজিরিন, আজ যারা দুর্বল আছে তাদের উপরে কি জুলুম, নির্যাতন, নিপীড়ন, একটা অপকর্ম সমাজ করছে, তো আলেমের উপরে চাপাই দিছে, কারণ আলেমের পক্ষে কেউ নাই। এই কারণে আমরা খেয়াল করি, আমরা অন্ততপক্ষে আমাদের শুরু থেকে আমরা শুরু লগ্নে আমরা মেহনতটা করি। 1 নং 22 গাঁও ওলামায়ে কেরাম যারা আমরা আছি, আমরা এক প্ল্যাটফর্মে একতাবদ্ধ হই, ইত্তেহাদ হই, ইত্তেফাক হই। ইনশাআল্লাহ আজিজ বাতিল কখনো মাথাছাড়া দিতে পারবে না। আর আলেমদের উপরে যে জুলুম, নির্যাতন, এগুলোর পক্ষে আমরা দাঁড়াই। ইনশাআল্লাহ কোনো বাতিল, কোনো এরকমভাবে তুমি এক ব্যক্তি আলেমের উপরে কোনো দাঁত বসাইতে পারবে না। আমরা সাম্প্রতিককালে আফগানিস্তানের দিকে লক্ষ্য করি, তাদের ইউনিটি, তাদের কমিউনিটি এত স্ট্রং। 21 সালের 15ই আগস্ট তারা ক্ষমতা দখল করছে, আজকাল এই পর্যন্ত তারা ক্ষমতা কতদিন থাকে আল্লাহ মালুম। শুধু একমাত্র তাদের ইউনিটি, তাদের কমিউনিটি মজবুত হওয়ার কারণে আজকে তারা ক্ষমতা করতেছে। তো আমরা তো তাদের মতোই আলেম, তাদের মতোই তো আমরাও মানুষ, তারাও আলেম। তা আমরা এত পিছিয়ে কেন? এই কারণে পদ পদবি যা কিছু আছে এগুলো তোয়াক্কা না করি, আমরা নির্লস খেদমত করতে চেষ্টা করি। সর্বশেষ আল্লামা ইকবালের ওই কবিতা দিয়ে আমি শেষ করি। আল্লামা ইকবাল বলছেন, এক হও মুসলিম, মুসলমান, গোটা দুনিয়ার মুসলমান এক হও রব্বে কাবার গোলামি করার জন্য। নীল কি সাহেল সে লেকর তাব খাকে কাশগর, নীল নদের উপকণ্ঠ থেকে চীনের প্রাচীর পর্যন্ত গোটা দুনিয়ার মুসলমানকে এক হইতে হবে আল্লাহ তাআলার গোলামির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর গোলামি করার জন্য তৌফিক দান করুন। আর এই সংগঠনটা পিছনে যারা মেহনত করতেছেন, শ্রম দিতেছেন, আল্লাহ তাআলা তাদের শ্রমের মূল্য দান করুক, আর তাদেরকে বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুক। আমাদেরকেও এই সংগঠনের পিছনে মেহনত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন মজলিস, যিনারা এখানে বক্তব্য প্রদান করছেন, বিভিন্ন জন বিভিন্ন প্রাতিষ্ঠানিক, রাজনৈতিক, সাংগঠনিক দায়িত্ব পালন করছেন, আর তারা তেনাদের দায়িত্বের এখানে অভিজ্ঞতা আমাদের সামনে শেয়ার করছেন। বিশেষ করে যারা 1 নং 22 ইউনিয়নের সর্বস্তর ওলামায়ে কেরামের আজকের যে অনুষ্ঠান, আলোচনা সভা, মিলন মেলা, এখানে যারা দায়িত্বে আছেন, তেনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা ওনাদের অভিজ্ঞতার কথাগুলোকে লিপিবদ্ধ করুন, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে সেগুলোকে সংযোজিত করুন। মুহতারাম হাজিরিন, আমাদের সদস্য বক্তব্য ইতিমধ্যে শেষ হয়েছে। এখন থেকেই আমাদের অতিথি বক্তব্য শুরু হবে। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য প্রদান করবেন বিশেষ অতিথির হযরত মাওলানা সুফিয়ান আনিস আল মাদানী নোয়াগাঁও। এই পর্যায়ে আমাদের সম্মুখে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন নোয়াগাঁওয়ের মাওলানা সুফিয়ান আনিস আল মাদানী, মুহতামিম জামিয়া আজিজিয়া, ঢাকা। السلام عليكم ورحمة الله وبركاته.